হরে কৃষ্ণ। সকলে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমরা অনেকের মুখে শুনি ব্যাসাসন কথাটা, তাই না? তো ব্যাসাসন কথাটা কোথা থেকে এসছে হয়তো আমরা অনেকে জানি, আবার অনেকে জানি না। তো ব্যাসাসন হচ্ছে ব্যাসদেবের থেকে ব্যাসাসন কথাটা এসছে। ব্যাসদেব তিনি হচ্ছেন ভগবানের অবতার। তো তিনি শ্রীমদ্ ভাগবত গীতা থেকে এবং শ্রীমদ্ ভাগবত সমস্ত কিছু তিনি টিকা রচনা করেছেন। এবং যখন তিনি আসনে বসে ভগবানের শ্রী বাণী লিখতেন, লীলামৃত রচনা করতেন, তখন থেকে তার জায়গাটার নাম হয়েছিল ব্যাসাসন। তো এখনও আমাদের এখানে ব্যাসাসন বা আমাদের অনেকেই আমরা ব্যাসাসন বলি। তো ব্যাসাসন হলো যিনি ভগবানের কথা যে আসনে বসে শ্রবণ করান সবাইকে, বা তিনি পাঠ করেন বা তিনি গুণমহিমা কীর্তন করেন, সেটি হচ্ছে ব্যাসাসন। তো ব্যাসাসন উপরে রাখা হয় কেন? তো বলা হয় যে ভগবানের বাণী বা তার গুণমহিমা কীর্তন বা তার সমস্ত কিছু লীলা মহিমা মাহাত্ম্য, তার গুণকীর্তন, নাম কীর্তন, তার লীলা সমস্ত কিছু যিনি পাঠ করেন বা কীর্তন করেন, সেই পাঠ করা বা কীর্তনটা ওপর থেকে নিচের দিকে নেমে আসে। অর্থাৎ ভগবানের সমস্ত বাণী নিচ থেকে কখনো ওপরের দিকে যায় না, ওপরের থেকে নিচের দিকে সবসময় প্রবাহিত হতে থাকে। যেমন তরল কি হয়, জল ওপর থেকে নিচের দিকে নেমে আসে, ঠিক তেমনি ভগবানের বাণীও ওপর থেকে নিচের দিকে নেমে আসে। তাই ব্যাসাসনকে উচ্চ আসনে রাখা হয়। তো তাই জন্য অনেক সময় আমাদেরকে ব্যাসাসন বা যারা ভগবানের বাণী মানে মানে সবাইকে বলেন বা পাঠ করেন, কীর্তন করেন, তাদের আসনটাকে উঁচুতে রাখা হয় এই কারণে যে তিনি ভগবানের বাণী আমাদেরকে শোনাবেন। অর্থাৎ সেই ভগবানের বাণী ওপর থেকে নিচের দিকে নেমে আসবে। যেমন গুরু পরম্পরায় চৈতন্য মহাপ্রভু, তার শিষ্য শিলমামা, তারপরে ঈশ্বরপুরী, মাধবেন্দ্র পুরী, এই সমস্ত কিছু পরপর গুরু পরম্পরায় ধারায় কি করে ভগবানের বাণী আমাদের কাছে এসে পৌঁছয়। এই জন্যই ব্যাসাসনকে উচ্চ আসনে রাখা হয়। হরে কৃষ্ণ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকুন, আমাকে উৎসাহিত করুন। হরি বল। আমি রঙ্গপ্রিয়া নবদ্বীপ থেকে আপনাদের জন্য আমার এই চ্যানেলটি আপনার অবশ্যই পাশে থাকলে আমি উৎসাহিত হব। হরি বল।